হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন। নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য। যেমনটা বলেছিলাম যে এখন কয়েকদিন তোমাদের স্বাস্থ্য শারীর শিক্ষা এই টপিকটা নিয়ে ডেমো ক্লাস দেব। তো যথারীতি গত দুটো ক্লাসে আমি তোমাদের স্বাস্থ্য শারীর শিক্ষা থেকে ডেমো দিয়েছি। যারা এখনো অবধি ক্লাসগুলো দেখোনি, খুব ভালো টপিকের ওপর কিন্তু ডেমো দিয়েছি, যেগুলো তোমরা ইন্টারভিউতে অনায়াসেই দিতে পারবে, খুব সহজে দিতে পারবে এবং ভালো ইমপ্রেশন পড়বে। আজকেও আমি তোমাদের ছড়ার ব্যায়াম, পাখির মতো উড়বো মোরা, এই টপিকটা থেকে ডেমো দিয়ে দেখাবো। চেষ্টা করব যতটা সহজভাবে তোমাদের দেখানো যায়। আর ভালো লাগলে অবশ্যই তোমরা জানো লাইক করতে হবে, শেয়ার করতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলের রিচ একেবারে ডাউন হয়ে গেছে, এটা তোমাদের দায়িত্ব যে সবার কাছে এই চ্যানেলটাকে পৌঁছে দেওয়া, যাতে তোমরা নিজেরাও পড়তে পারো এবং সবাই এই চ্যানেল থেকে উপকৃত হয়। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। লেটস স্টার্ট। গুড আফটারনুন স্টুডেন্টস, কেমন আছো সকলে? প্রত্যেকে ভালো আছো? বাবা, বসে পড়ো বসে পড়ো, সবাই বসে পড়ো, একদম দুষ্টুমি করবে না কিন্তু। সবাই আজকে মিড ডে মিল খেয়েছো? বাহ বাহ, খুব ভালো। মিড ডে মিল খাবে প্রতিদিন। হ্যাঁ, গতকাল আমরা কি পড়েছিলাম, কি জেনেছিলাম আমরা গতকাল? মুনিরাম মুন্সি, এটা নিয়ে ছড়ার ব্যায়াম করেছিলাম, তাই তো? বাড়িতে সবাই প্র্যাকটিস করেছো? দেখি সবাই উঠে দাঁড়াও তো, ফাইল গঠন করো। সবাই ফাইল গঠন করো, আমাকে দেখাও দেখি কেমন তোমরা মুনিরাম মুন্সি প্র্যাকটিস করেছো। বাবা, হ্যাঁ বলো বলো বলো। বাহ, খুব সুন্দর বলছো তোমরা, দারুণ হয়েছে দারুণ হয়েছে। ঠিক আছে, এবারে একটা কাজ করো, ফাইল গঠন হয়েছে, এবারে তোমরা একটা কাজ করো, বৃত্ত গঠন করো। সবাই বৃত্ত গঠন করো, সবাই বেরিয়ে এসো। হ্যাঁ, বেরিয়ে এসে বৃত্ত গঠন করো। সুন্দর, ডিস্টেন্স একটু রাখবে, এক হাত করে সবাই ডিস্টেন্স রাখবে, আর গোল হয়ে সবাই কিন্তু দাঁড়িয়ে পড়ো। বেশ, একদম কথা না, ক্লাসে কোনো কথা হবে না। ঠিক আছে, সবাই করছো, আস্তে আস্তে করো, করে নাও করে নাও, আস্তে আস্তে সবাই কিন্তু বৃত্ত গঠন করো। হ্যাঁ, কি বুঝতেই পেরেছো? আজকে নিশ্চয়ই আমরা নতুন কোনো ব্যায়াম করব। হ্যাঁ হ্যাঁ, আজকেও আমরা কিন্তু নতুন একটা ব্যায়াম করব। আর ব্যায়ামের সঙ্গে কি থাকবে জানো? ব্যায়ামের সঙ্গে আগের দিনের মতো আবার ছড়াও থাকবে। তাহলে ব্যায়াম করলে কি হয় বলেছিলাম? হ্যাঁ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সচল থাকে, রক্ত সঞ্চালন হয় সারা শরীরে। তার সঙ্গে কি হয়? আমাদের পড়াশোনায় একাগ্রতা বাড়ে, আমরা মন দিয়ে পড়াশোনা করতে পারি, আমাদের শরীর স্বাস্থ্য সব ভালো থাকে। খুব ভালো বলেছো প্রত্যেকে। বেশ, আজকে আমরা যে ছড়াটা করব জানো তো, সেই ছড়াতে অনেক প্রাণী, হ্যাঁ অনেক প্রাণী নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, আর আজকে আমাদের ছড়াটার নাম হচ্ছে পাখির মতো উড়বো মোরা। দেখি কেমন করে পাখি ওড়ে, সবাই দেখাও তো। বাবা, দারুণ, সবাই তো উড়ছো, খুব সুন্দর। চলো আমরা পর পর লাইন করে জেনে নেব কিভাবে আমরা প্রত্যেকটা লাইনের সঙ্গে ব্যায়ামগুলো করতে পারি। ঠিক আছে, এই কথা বলবে না কেউ। চলো প্রথমে তোমরা সবাই একটা কাজ করো, প্রথমে আমাকে দেখাও তো পাখি কে করে ওড়ে, সবাই দেখাও তো। হ্যাঁ, ঠিক এই রকম করে পাখি ওড়ে, তাই তো? হ্যাঁ বেশ, ঠিক আছে। তাহলে আমার সঙ্গে সঙ্গে বলো, একটু সামনের দিকে ঝুঁকে যাও সবাই, আর মুখটা সবাই বৃত্তের কেন্দ্রের দিকে রাখো। সবাই মুখটা বৃত্তের কেন্দ্রের দিকে রাখো। ঠিক আছে, চলো সবাই আমার সঙ্গে সঙ্গে বলো, পাখির মতো উড়বো মোরা। দেখাও, সবাই দেখাও এরকম করে পাখি কেমন করে ওড়ে বলো। হাতটা, হ্যাঁ দুদিকে থাকে তো, দুদিকে ছড়িয়ে দাও হাতটা, দুদিকে হাতটা ছড়িয়ে করো, পাখির মতো উড়বো মোরা। বাহ, ঠিক আছে। চলো এবারে পরের লাইন আমরা করব। পরের লাইন করার জন্য তোমাদের একটা পা সামনে আনতে হবে, একটা পা পিছনে রাখো। সবাই রেখেছো? একটা পা সামনে, একটা পা পিছনে রেখে দিয়েছো সবাই। বাহ, খুব ভালো। এবারে পাটা ঠুকতে ঠুকতে সবাই কি করবে? গোল গোল করে ঘুরবে। দেখো, এই যে রমেন, তারপরে রীতে, সেরকম করে গোল 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 করে তোমরা ঘুরতে থাকবে। ঠিক আছে, এরকম করে গোল গোল বৃত্ত আকারে ঘুরতে থাকবে। তাহলে আমার সঙ্গে সঙ্গে করো, ছুটবো ঘোড়ার মতো, ছুটবো ঘোড়ার মতো। হ্যাঁ, তাহলে দ্বিতীয় লাইন আমাদের হয়ে গেল। তারপরে সবাই সোজা হয়ে দাঁড়াও, আবার বৃত্তের দিকে, বৃত্তের কেন্দ্রের দিকে মুখ করে সবাই দাঁড়াও। এবারে হাতগুলো সবাই ওপরে তোলো সবাই। হ্যাঁ, রেজ ইওর হ্যান্ডস। ঠিক আছে, হাত তুলেছো। এবারে গাছ কি হয় বলো তো? অনেক লম্বা লম্বা হয়, আর বাতাস দিলে কেমন এইদিক ওই দিক দোলে না? আমাদের সেরকম দুলতে হবে, গাছ যেমন করে দোলে। চলো আমার সঙ্গে সঙ্গে বলো, লম্বা লম্বা গাছ হয়ে দুলবো বিরত। বলো,
লম্বা লম্বা গাছ হয়ে দুলব অবিরত, দুলছে দেখো, লম্বা লম্বা গাছ হয়ে দুলছে, তাই তো, দুলব অবিরত। বেশ ঠিক আছে, এবারে সবাই লাফ দিয়ে বসে পড়ো তো। হ্যাঁ, লাফ দিয়ে সবাই বসে পড়ো। বসেছো সবাই? বসেছো? হ্যাঁ, যেমন ঘুপটি মেরে বসে থাকলে কেমন হয়, যেরকম ঘুপটি মেরে বসে পড়ো সবাই। হ্যাঁ, হাঁটু দুটোকে জড়ো করো আর হাত দুটোকে হাঁটুর উপর জড়িয়ে ধরে মাথাটা নিচে করে দাও। সবাই একদম মাথাটাকে নিচু করে দাও। হ্যাঁ, আর বলো আমার সঙ্গে সঙ্গে, ঝোপের মতো ঘুপটি মেরে থাকবো না কো বসে। বলো, ঝোপের মতো ঘুপটি মেরে থাকবো না কো বসে। হ্যাঁ বেশ, আর তারপরের লাইনে সবাই কেন্দ্রের দিকে মুখ করে থাকো। আবার পাটাকে সামনের দিকে ছড়িয়ে দাও, পাটাকে সামনের দিকে ছড়িয়ে দাও। হ্যাঁ, সবাই আমার সঙ্গে সঙ্গে বলো, পা ছড়িয়ে সারি গেয়ে টানবো দাঁড় কষে। যারা মাঝি তারা নৌকো চালায়, যারা দাঁড় টানে, কিভাবে দাঁড় টানে বলো তো? দাঁড়টা এই তো এইরকম, হেইয়া হেইয়া এরকম করে দাঁড় টানে, তাই তো। হ্যাঁ, তোমরাও বলো, পা ছড়িয়ে বসে পড়ো সবাই, পা ছড়িয়ে বসো, পা ছড়িয়ে বসে বলো। হ্যাঁ, পা ছড়িয়ে সারি গে। সারি কি? সারি কি জানো তো? সারি হচ্ছে এক ধরনের গান, যারা নৌকো চালায়, যারা মাঝি, তারা এরকম সারি গান গায়। হ্যাঁ বলো, তাই পা ছড়িয়ে সারি গে টানবো দাঁড় কষে। ভাইরে টানবো দাঁড় কষে। কি মজা পেয়েছো সবাই? খুব ভালো। ঠিক আছে, চলো আবার প্রথম থেকে একবার আমরা করি। সবাই আমার সঙ্গে সঙ্গে বলো, সবাই বলো। হ্যাঁ বলো, পাখির মতো উড়বো মোরা, ছুটবো ঘোড়ার মতো, লম্বা লম্বা গাছ হয়ে দুলবো অবিরত। হ্যাঁ, তারপরে লাফিয়ে বসে পড়া। হ্যাঁ, ঝোপের মতো ঘুপটি মেরে থাকবো না কো বসে, পা ছড়িয়ে সারি গেয়ে টানবো দাঁড় কষে। ভাইরে টানবো দাঁড় কষে। বাবা, সবাই খুব সুন্দর শিখে গেছো। তাহলে এখানে আমরা কতগুলো প্রাণী সম্পর্কে জানলাম, তাই তো। পাখি সম্পর্কে, পাখি কেমন করে ওড়ে, ঘোড়া কেমন করে দৌড়োয়, তাই তো। বাহ, খুব ভালো। পাখিকে ইংরেজিতে কি বলে? বার্ড বলে। আচ্ছা, ঘোড়াকে ইংরেজিতে কি বলে? হর্স বলে। ট্রিকে কি, গাছকে কি বলে? ট্রি বলে। বেশ ঠিক আছে, সবাই শান্ত হয়ে বসো, একটু পরে তোমাদের ছুটি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সবাই বলো আমার সঙ্গে সঙ্গে, সবাই বলো কেমন লাগছে তোমাদের? হ্যাঁ, পাখির মতো উড়তে পেরে ভালো লাগছে? দুটো ডানা হয়ে যাওয়ার পর ভালো লাগছে? বা পাখির মতো উড়তে পারলে খুব ভালো হতো, তাই না? বেশ ঠিক আছে, শান্ত হয়ে বসো সবাই। পরের দিন আমরা আবার একটা নতুন ছড়ার ব্যায়াম করব, ঠিক আছে? আর বাড়িতে কিন্তু সবাই প্র্যাকটিস করবে, তোমাদের সামনে কিন্তু পরীক্ষা আসছে, এগুলোর উপর পরীক্ষা নিতে হবে তো। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, তোমরা বসো, একটু পরেই ছুটি হবে।